আমার রাসূলের এই চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরঝর করে পড়ছে। এবার আমার আল্লাহ একটা ডাক দিলেন, জিবরাইল, জিবরাইল রে, আমার হাবিবকে তুমি কেন রে প্রশ্ন করছো না? জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো গো নবী। এমন খুশির দিনে, এমন প্রেমের দিনে কেউ তো কাঁদে না গো, আপনি কেন গো কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো আজকের দিনে কাঁদেন? কারণ যিনি কুল কায়নাতের মালিক, যিনি স্রষ্টা, যিনি রব, যাকে আমরা মালিক হিসেবে চিনি। ও বন্ধু, কত প্রেম নবীজির কলিজায় উম্মতের প্রতি। এবার বন্ধু রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ যখন ডাক দিলেন, এবার জিবরাইল বললেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জিজ্ঞেস করো গো। ও বন্ধু জিবরাইল প্রশ্ন করলেন, নবী, নবী গো, আপনি কেন গো আজকের আনন্দের দিনে কাঁদেন? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার কাঁদার কারণ হলো রে, আমার কাঁদার কারণ হলো আজকে আমার জন্য আমার মালিক কত সুন্দর বোরাক পাঠিয়ে দিল রে। আমি কাঁদছি এই জন্য, আমার উম্মত গুলো প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা, তারা উলঙ্গ হবে, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কেমন করে তারা এই হাসরের মাঠে একত্রিত হবে? কেমন করে উপস্থিত হবে রে পায়ে পায়ে হেঁটে? এই দুঃখে আমি কেঁদে দিয়েছি রে জিবরাইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও গো, আমার হাবিবের প্রেমিক যারা আমার রাসূলকে দুনিয়ায় সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আমার হাবিবের উম্মতের জন্য ওই হাসরের দিন বাহনের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, অনিছে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, আমাকে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এবার কি হলো? এবার আপনার উপর প্রাণের রাসূল তিনি কি করলেন? বোরাকে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কিন্তু বোরাকগুলো কেমন জানি একটু অন্যরকম আচরণ করছে, কেমন জানি একটু ব্যতিক্রম লাগছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ বোরাক, তুমি এমন করছো কেন? তোমার আচরণটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার আচরণ কোনো ব্যতিক্রম নয়,
নয়, আমি অনেক বেশি আগ্রহী হয়ে আছি, আমি অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে আছি রে জিবরাইল। কি আকাঙ্ক্ষা? আমার রাসূলকে একটা কথা দিতে হবে, কাল হাসরের দিনে আমার রাসূলের যখন কোনো বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূল আমাকে ব্যবহার করবে কিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধু রাসূল জানতে চাইলেন, জিবরাইল জানতে চাইলেন, কেন রে বোরাক, রাসূলের কেন প্রয়োজন হলো? কই এই জন্য আমি আমার রাসূলকে চাই, আজকে আমি আমার রাসূলকে জমিন থেকে নিতে এসেছি। কাল হাসরের দিনে অসংখ্য বোরাক আল্লাহর সৃষ্টি আছে, কাল হাসরের দিনে কোন মানুষ যদি আমার রাসূল যদি কোনো বোরাকের প্রয়োজন হয়, সবার মধ্যখান থেকে যখন আমাকে গ্রহণ করবে, তাহলে সকল বোরাকের চাইতে আমার মর্যাদা হয়ে যাবে সমুন্নত। এই জন্য আমি চাই বোরাক, বলতেছে জিবরাইল, এই জন্য আমি আমার রাসূলের কাছ থেকে জানতে চাই রে, আমার রাসূল আমাকে ব্যবহার করবে কিনা। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, হৃদয় করে শোনেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই যে বললাম আমার তারকাটাই ছিলাম আমার নবী, তার প্রমাণ নবীজির জন্ম যে আগেই হয়েছে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে নবীজি জাস্ট পৃথিবীতে আগমন করছে। কি করছে? তার প্রমাণ আমি দেই আপনাদেরকে। আল্লাহ বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ বলেছেন আরসালনাকা, তার মানে পাঠাইছি। কি করেছি? পাঠানো কিন্তু এক জিনিস, জন্ম কিন্তু এক জিনিস। যদি রাসূলের জন্ম সেদিনই হতো, ওই যারা মাটি বলে তার প্রমাণ, যদি সেদিনই রাসূলের জন্ম হতো, তাহলে এখানে খলাকা শব্দ যুক্ত হতো। কথা বলে না কেন? খালকুন শব্দ যুক্ত হতো, ঠিক না বলে? খলাকা মানে হলো সৃষ্টি করা, কারণ আল্লাহ বলেছেন আরসালনাকা, আল্লাহ পাঠাইছে সেদিন, তার মানে বোঝা যায় নবীজির জন্ম কবে হয়েছে আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। সেই নবী পাইয়া যুবক ভাইরা তোমরা খুশি না? যুবক ভাইরা হাত তুলে দেখাও কে কে খুশি। যুবক ভাইদেরকে বলছি, এটা আমি আমার জন্য বলছি না, তোমার জন্য বলছি। তুমি তোমার নবীকে যত বেশি চিনে যাবে, কাল হাসরে তুমি তোমার নবীর তত বেশি কাছে থাকবে। আল্লাহ কবুল করো এই যুবকদেরকে, আমিন। আর যারা বলেন আমিন। প্রমাণ পাইছুনি বন্ধু, আরসালনাকা মানে পাঠানো। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে রাসূলকে আল্লাহ পাঠাইছে। যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা আরো মজার খবর শোনো, প্রমাণ আমি দিতে চাই। যুবকেরা তোমরা, বাচ্চারা তোমরা কথা বলো না, কথা বলে না, আমি তোমাদেরকে আরো প্রমাণ দেই। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এখানেও কিন্তু আল্লাহ আরসালনাকা শব্দ ব্যবহার করছে। কখন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, মানব জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। তার মানে এখানে আল্লাহ আরসালনাকা ব্যবহার করেছে। রাসূলের ক্ষেত্রে আপনি যেখানে যাবেন আরসালনাকা পাবেন, খলাকা পাবেন না, কারণ রাসূল পৃথিবীতে এসেছে জন্ম অনেক আগেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলেছেন আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু নবী আমার নূর মুবারক থেকে। এখন নূর বললে তো অনেকের মাথা গরম হয়ে যায়। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আসেনি? কথা বলেন না কেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর হলো আল্লাহর কোরআনের শব্দ, আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। ওয়ার্ড মিনিং বুঝতে পারছেন নি? এই লাইট জ্বলার কারণে অন্ধকার দূর হইছিনি। মা যুবক বন্ধুরা তোমরা বলো না, এই লাইটের কারণে আমাদের এই প্যান্ডেল পুরো আলোকিত কিনা? এই লাইটের জন্ম কোথায়? বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন আসলো কার কাছে? রাসূলের কাছে। তাহলে রাসূল নূর বলে কোরআন নামক নূর আল্লাহ রাসূলের কাছে পাঠাইছে। এগুলো বোঝার জন্য বিবেক লাগবে, সেন্স লাগবে। তোমাকে যদি কেউ বন্ধু হুট করে বলে ফেলে, তুমি কিন্তু রাসূলের ক্ষেত্রে সিনসিয়ারলি থাকবে। তার কারণ হলো কথার দ্বারা, চিন্তার দ্বারা, কেউ বলেছে সমর্থন দ্বারা, জবান দ্বারা, যেই কোনো ভাবে রাসূলকে ছোট করা হয়, এটা হয় কুফরি। সে কখনোই আর ঈমানদার থাকে না। কথা বলেন না কেন? রাসূলকে ছোট করলে লাভ নাই, বরং আপনার দুনিয়া আখিরাতে লস। আর রাসূলকে যত সম্মান দিবেন, রাসূলের সংস্পর্শে আপনিও সম্মানী হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা?
কথা বলে না, বুঝতে পেরেছো কিনা? ও বন্ধু, 3500 বছরের রাস্তা পার হয়ে গেল, কোথায় চলে গেল? দেখতে 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 চলে গেলেন বন্ধু সিদরাতুল মুনতাহায়। কোথায় চলে গেলেন? ওই যে সিদরাতুল মুনতাহায় চলে গেল। নূরের প্রমাণ আমি তোমাদেরকে এখন আবার দিচ্ছি। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বোরাক ডেকে ডেকে বলে, মালিক ওগো রাসূল, আমি আর আপনার সফর সঙ্গী হতে পারলাম না। কেন কেন রে? এখান থেকে যে জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর আরশে যাবেন, ওইটা নূরের জগৎ, ওই নূরের তাজাল্লিতে আমি পুরে ছাই হয়ে যাব। কি বুঝতে পারলেন? তাহলে আবারও প্রমাণ হয়েছিল নবীজি নূর। কথা বলেন না কেন? নবীজি আপনার আমার মতো না বন্ধু, তার প্রমাণ হলো সিনা সাক। আপনার আমার ইনজেকশন দেওয়ান লাগে, ও বন্ধু প্রেসারটা মাপা লাগে, প্রেসারটার একুরেট আছে কিনা দেখা লাগে, অপারেশন করার পরে আপনাকে রিল্যাক্সে কমপক্ষে 3 মান্থস। কথা কয় না কেন? কমপক্ষে 3 মাস। 3 মাসের পরও কঠিন রেস্ট্রিকশন থাকে, ঠিক কিনা বলেন? আপনি এই কন্ডিশনে হাঁটবেন, ওই কন্ডিশনে খাবেন। ও যুবক, তোমরা শুনে রাখো, এই কারণে আগামী দিন তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন দেখবি গোটা দুনিয়া ফিতনায় ভরে গেছে। টাকার লোভী মার্কা দুনিয়া, অর্থের পাগল মোল্লারা পাগল হয়ে গেছে। অল্প কিছু পরে নিজে নিজে অনেক ডিগ্রিদারি নিজেদেরকে দাবি করবে। ফিতনার যখন ফেলে দিবে বন্ধু, তখন তুমি তোমার সন্তানের ঈমানকে ধরে রাখার জন্যই বয়ান দিতে পারবা। কথা বলে না কেন? আমার কথা ঠিক না? আপনাদের ভালো লাগেনি? ও যুবক বন্ধু, এবার কি করলেন? এখান থেকে বোরাক কি করলেন? প্রস্থান করলেন। তাহলে আমি কেমন করে যাব? রাসূল কি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কাছে চলে আসবে রফরফ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না, কে আসবে? রফরফ চলে আসবে। ও বন্ধু, এখানে অনেক দৃশ্য আছে সিদরাতুল মুনতাহায়। এখান থেকে চলে গেলেন রাসূল রফরফে চাওয়ার হয়ে বন্ধু, ওই নূরের জগৎ ফাড়িয়ে দিয়ে চলে গেলেন আল্লাহর আরশে বন্ধু। আল্লাহর আরশের গেইটে গিয়ে রাসূল পাদুকা মোবারক খুলতে চায়, জুতা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিব গো, আপনার জুতা খোলার দরকার নেই, আপনি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। এবার আমার রাসূল বললেন, মালিক, মুসা কালিমুল্লাহ যখন কোহে তুরে গিয়েছিল, ওই তুরে সিনাই গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডেকে বলে, হাবিব, কারণ আমি মুসাকে কোহে তুরের মাটি লাগাবো, তার পায়ে তার দাম বাড়াবো, সম্মান বাড়াবো। আর আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। হাবিব, হাবিব গো, আমি আমার আরশের দাম বাড়িয়ে দিব গো হাবিব। এই কথা বলার পরে রাসূল কি করলেন? আল্লাহর আরশে কদম দিলেন। ও বন্ধু, তাদের তো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের আলাপ চলছে, কথোপকথন চলছে। এবার বন্ধ বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ হাবিব, আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি জানে না? আরো জোরে গান না? আল্লাহ কি জানে না? আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব, আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে, কথা কাটাকাটি করছে? এই কথা বলার পরে আমার রাসূল বললেন, না আল্লাহ গো, আপনি তো বেশি আমার চাইতে বেশি ভালো জানেন, আপনি তো জানেন। ও বন্ধু, এই কথা বলতে দেরি, এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতটা আল্লাহর হাবিবের 2 কাঁধে মোবারকের মধ্যখানে রাখলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা ফিতনা আছে, এগুলো আপনাদেরকে বলছি এই কারণে, আমাদের দেশে কিছু মৌলবী বের হয়েছে বন্ধু, কেমন করে বলবো, তাদেরকে নিয়ে কথা বলতে চাই না। তারা বলে রাসূল নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় নাই। নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা, আপনি যদি আমার সাথে দেখাই না করবেন, আপনি যদি আমার সামনে যদি পর্দা দিয়ে রাখবেন, তাহলে আপনি তো আমারে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আপনার সভাপতি আমার সামনে, ওইটার সাথে তার মিল নাই, তবে বন্ধু স্ট্রাকচারটার মিল আছে, কোনটার সিস্টেমটার মিল আছে। খেয়াল করেন, আমি যখন রুমে ঢুকলাম, ওযু করব, নামাজ পড়ব, চলে আসব। আমি এখানে 9টায় মাইক ধরার কথা, 9টা বাজার মাত্র 12 মিনিট আগে আপনাদের এখানে ঢুকছি, তাড়াতাড়ি করলাম। এবার যখন আমি রুমে গেলাম, সভাপতি সাহেব ডেকে ডেকে বলছে, হুজুর একটুখানি বসেন না, আপনার সাথে একটু আলাপ করব। মনে আসেনি 2023 সালে আমাদের এখানে এসেছিলেন, এই যে ছবি। ও বন্ধু, তাহলে উনি কি পর্দা রাখছে না সরাসরি? শুধু সরাসরি তো তিনি সন্তুষ্ট নয়, তিনি বললেন, হুজুর আপনার সাথে কথা বলতে হবে আমার, অনেক দিন পরে আপনাকে আমি কাছে পেলাম। এটাকে প্রেম না?
এটা কি ভালোবাসা না? এখানে কি কোনো পর্দা আছে? বন্ধু, ও বন্ধু, আপনাদেরকে বলে দেই, নামাজে যাইয়া দেখেন, নামাজের আগে সুন্নত রাসূলের প্রেম। কথা বলেন না কেন? রোজা নামাজে গিয়ে দেখেন, বন্ধু, আপনি তারাবি, রমজান মাস আসুক, কি মাস আপনারা গভীর ভাবে খেয়াল করে দেখেন, আগে রোজা না আগে তারাবি। কথা বলে না কেন? আগে রোজা না আগে ইফতার না আগে সাহরি। তাহলে কি বোঝা গেল? রোজা রাখা ফরজ, তুমি দিনের বেলা পরের দিন রোজা রাখবা, আগে সাহরি এবং তারাবি আমার রাসূলের সুন্নাত দিয়ে তুমি শুরু করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। নবী চিনতে পারলে তোমাকে কোনদিন জঙ্গলার বাগান নিতে পারবে না, তোমাকে কোনোদিন জাহান্নাম টাচ করতে পারবে না। তুমি রাসূলের সাচ্চা প্রেমিক, তোমাকে দেখতে জাহান্নাম ভয়ে পালানোর চেষ্টা করবে। ওই যুবক হয়ে তুমি কবরে যাও, তাহলে নবীর সুন্নাত দিয়ে আগে কিনা বলেন? জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, তুমি জুমার নামাজ পড়তে যাও, জুমার নামাজ পড়তে যাওয়ার পরে তুমি আগে কিন্তু সুন্নাত দিয়ে শুরু করো। কথা কয় না কেন? আরো জোরে। তাহলে নবীরে কেমনে পাইতাম? ও বন্ধু, কেমন করে প্রেম করতাম রাসূলের সাথে? আজকে আপনাদের বিবেক যদি জাগ্রত না হয়, কেউ পারবে না, কেউ পারবে না বন্ধু। অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত আন্তরিকতা নিয়ে বন্ধু আমি আলোচনা করছি। এতক্ষণে আমার ওয়াজ, মিলাদ, কিয়াম সব শেষ হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? আমার টাইম কিন্তু ওভার হয়ে গেছে, অনেক টাইম ওভার হয়ে গেছে, কিন্তু আন্তরিকভাবে আলোচনা করছি। এই জন্য সবার প্রেমময় দৃষ্টি আমার দিকে, বিশেষ করে আমার যুবক বন্ধুরা, জোরে জোরে কন্যা আমার হাওয়া। ও বন্ধু, আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু বন্ধু আপনার আমার কালেমা নয়, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আল্লাহর সাথে রাসূলের নাম। নূর গেলমানের কপাল এবং সিনায় আমার রাসূলের নাম। জান্নাতের রোমে রোমে আমার রাসূলের নাম। বন্ধু, ফেরেশতাদের গলায় ঝুলানো আমার রাসূলের নাম। তাহলে ওই নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ পর্দা রাখতে পারেনি? আদেনা, জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল কত দামি, আমার আল্লাহর কাছে তার কত মর্যাদা বন্ধু। বন্ধু, মুসা দেখতে চাইলো, আল্লাহ দেখা দিল না। আর আপনার আমার রাসূল আল্লাহর আরশের গেটে গিয়ে জুতা খুলতে চায়, কয় না গো হাবিব, না, আপনার জুতা নিয়ে আসেন, ধুলি লাগাইয়া ধন্য করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো মালিক, তোমার সাথে আমার এত গভীর প্রেম কেন গো? তোমার সাথে আমার এত প্রেমের বন্ধন কেন গো? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব গো, লাউলাকা লামা আজহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমি যদি আপনাকে না বানাইতাম, তাহলে কার মাধ্যমে সৃষ্টির কাছে আমি আল্লাহর পরিচয় পাঠাতাম? আমি আপনার মাধ্যমে পরিচয় পাঠিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বোকা মানুষ আছে, কিছু স্টুপিড আছে বন্ধু, এই যে পোস্টারে নাম লেখে নারে তাকবীর আল্লাহু আকবার, এরপরে নারে রিসালাত লেখে না। কথা কয় না কেন? লেখে না। আমি তাদেরকে বোকা ছাড়া আর কিছুই বলবো না। আল্লাহ তো কোনো জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই, কিন্তু তুমি কেন নারে তাকবীর আল্লাহু আকবারের পাশে নারে রিসালাত লেখলা না? কারণ রিসালাত যদি না হইতো, নারে তাকবীরের খবর কেউ জানতো না। তুমি যার মাধ্যমে তুমি মালিক চিনলা, তুমি তাকে সম্মান করলা না। ও যুবক, আমি তোমাদেরকে বলি, দুনিয়ার সিস্টেম এবং তোমাদের চিন্তা তো এক না। আমাকে যখন কেউ ভালোবেসে দাওয়াত দেয়, যেমন গতকালকে, কোন সময়? গতকালকে খেয়াল করেন, গতকালকের যে মাহফিলে গেলাম, বড় বড় দুইজন বন্ধু ভিআইপি পার্সন আমার একবারে কাছে, একবারে এইভাবে কাছে এসে আমার এই জায়গাটা পায়ের কাছে বসছে, বসে বলে, হুজুর গো, আমার একটা রাতও যায় না আপনার ওয়াজ ছাড়া, আমি আপনার আলোচনা না শুনলে কলিজা শান্ত হয় না। হুজুর, এটা তো ছোটখাটো মাহফিল, আমি আপনাকে নিতে চাই, কার্ড দেন। তখন কিন্তু বন্ধু খোঁজা শুরু হয়ে গেল, এই পাগল বক্তা নবীরা মদিনাওয়ালার পাগলকে কে রে দাওয়াত দিয়ে আনলো? তখন কিন্তু ছুটে চললো ওই মাহফিল কমিটির কাছে, গাজী হুজুরের নাম্বারটা দাও না একটু। কথা কয় না কেন? কারণ তার ওয়াজ শুনে মজা লাগছে। এখন তুমি তো হুজুরকে এনেছো, তুমি যদি একটু সাপোর্ট দাও যে হুজুর আসেন, এরা ভালো মানুষ, তাইলে আসবে। দুনিয়ার ক্ষেত্রে
তুমি বাহনকে ভালোবাসো, দুনিয়ার ক্ষেত্রে তুমি মাধ্যমকে ভালোবাসো, এবং আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে রসুলকে কেন ভালোবাসতে পারো না? তাহলে বোঝা যায় তোমার চিন্তা চেতনার অভাব। কথা বলেন না কেন? আমার সব নিয়ামতের খবর পেলাম রসুলের মাধ্যমে বন্ধু। এবার কি করলেন? আমার রসুলের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত রাখলেন, কুদরতি হাত। ও বন্ধু, তাহলে হাত যদি দেই আমি আপনার কাঁধে পর্দা থাকবো না? কথা কয় না কেন? তাহলে পর্দার বিষয়টা পুরাইকে ভ্রান্ত, ঠিক কেন বলে? এটা আমরা মানবো না। সোজা তো বোঝা যায়, আল্লাহ যদি আল্লাহর হাবিবের মাঝখানে পর্দা রাখবে তাহলে কেন দাওয়াত দিয়ে নিলেন? প্রশ্ন আসে কি আসে না? পর্দা নাই, পর্দা নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত যখন আপনার আমার পানে রসুলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখা হলো, এবার আমার রসুল বলে, উম্মত, আমি আল্লাহর আরশের মধ্যে দাঁড়াইয়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। তাহলে রসুল মেরাজ করে আয়েশা যদি কয় ওইটা আমি দেখেছি, আপনি বলবেন রসুল গায়েবের খবরও জানে না, এটা কি মানা যায়? নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যেটা আপনি আমি দিতে পারবো না সেটা রসুল দিতে পারবে। কেমনি দিতে পারবে? রসুল জানিয়ে দেয়, এই জন্য জানাতে পারে, ঠিক কিনা বলেন? তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। নবী যে গায়েবের খবর জানে, ওই যে আগামী দিনের খবর গুলো নবী জানে, এমন পাওয়া রসুল দিয়েছেন, তার প্রমাণ আপনাদেরকে একটুখানি দেই। কারবালা হইছিনি? কথা কয় না? 61 হিজরিতে কারবালা হইছিনি। ইয়াজিদ বাহিনী নবীজি আওলাদকে শহীদ করছিনি। আমার দিকে তাকান, এই যে 61 হিজরি পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে, এইটা যদি নবী না জানতো, তাহলে বন্ধু নবীজি উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন। মাটি দিয়া বললেন, রে উম্মে সালমা, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দে রে সালমা। যেদিন দেখবে তুমি এই তোমাকে যে মাটিগুলো দিলাম, ওই মাটিগুলো যেদিন তুমি দেখতে পাবে রক্তে লালে লাল হয়ে গেছে, ওই দিনই মনে করবে রে আমার কলিজার টুকরা হুসাইন এবং তার সঙ্গীরা কারবালায় শহীদ হয়ে গেছে। বন্ধু গো, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি হাদিসগুলো জীবনে কতবার পড়েছি বন্ধু। বন্ধু, সত্যি সত্যি কারবালার ময়দানে ইমাম হুসাইন এবং তার সঙ্গীরা শাহাদাত বরণ করলো। এই দিক দিয়ে উম্মে সালমা ওই মাটিগুলো চাইয়া দেখে তাজা রক্তে লাল হয়ে গেছে। শুধু তাই নয় রে, ওই দিন বাইতুল মুকাদ্দাসে যে জ্বলন্ত পাথর আছে, ওই পাথরের তল থেকে বন্ধু পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। সেই দিন সিরিয়ার যে কোনো পাথর সরালে পাথর থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হতো। আমার পয়েন্ট ওই জায়গায় না, আমি ফাইন্ড আউট করতে চাই ওই জায়গাটাকে। নবীজি বললেন, উম্মে সালমা, মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। কি করে রেখে দাও? যত্ন করে রেখে দাও। তিনি যত্ন করে রেখে দিলেন। সত্যি 61 হিজরিতে কারবালার দিন চাইয়া দেখলেন মাটিগুলো লাল হয়ে গেছে। তাহলে নবীজি যদি খবরটা না জানতো তাহলে দিল কেমন করে? কথা বলেন না কেন? এই জন্য নবী জানতে হলে বন্ধু সাধারণ ঠনকো বিবেক দিয়ে চিনতে পারবেন না। নবীকে চিনতে হলে অনেক বেশি রিসার্চ করতে হবে, এর অনেক বেশি প্রেম লাগবে। জোরে কোন মারহাবা। তাহলে বুঝতে তো আর অসুবিধা নাই। আরো জোরে কোন। নবীটা কেমন জানুনি বন্ধু? অপূর্ব শেফালি পাড়ার যুবক বন্ধু রে, তোমরা সবাই মিলে একটুখানি শোনো। এই তো আলোলা, আমি তোমাদেরকে আরো মজার খবর দিয়ে দেই। আমার আপনার প্রাণের রাসূল বলেছে, উম্মত, সকল নবীরা তাদের দোয়া দুনিয়ায় শেষ করে গেছে। কি করে গেছে? সকল নবীরা তাদের দোয়াটা দুনিয়ার বুকে শেষ করে গেছে রে। কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি মজুদ করে রেখে দিয়েছি। কেন গো রাসূল? কই আমি সময় মতো কাজে লাগাবো। আসরের দিন আমার উম্মতের জন্য দোয়া করব, আমার মালিক কবুল করে করে তার জান্নাত জাহান্নামীর জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার রাসূল সব কিছু দেখে নিলেন। দেখা যখন কমপ্লিটলি কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, বন্ধু নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক প্রেমের আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। তারপরে নবীজি চলে আসলেন। মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, ও মূসা, বললেন, হাবিব গো, আপনি তো আল্লাহর নবী, আপনি মেরাজ করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে স্পেশাল কি দিয়েছে? কয় আমার মুমিন উম্মতের জন্য মেরাজ দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে?
মেরাজ দিয়েছে। কই কি মেরাজ? কি মেরাজ? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, হাবিব, ওগো আল্লাহর হাবিব, আপনাকে মেরাজ দিয়েছে ঠিকই, কিন্তু আপনার উম্মত গুলো দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর দরবারে চলে যান, আল্লাহর কাছে চলে যান। আল্লাহকে গিয়ে দরখাস্ত করে দিলেন, বন্ধু আল্লাহ গো, তুমি এই জায়গাটা কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব কেন গো? আমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, 5 ওয়াক্ত বরাদ্দ দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব, হাবিবি গো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমার কথা তো এরকম হতে পারে না। আমি বলেছি 50 ওয়াক্ত দিয়েছি, আমি আপনার উম্মত গুলোর জন্য আপনার কথাও রাখবো, আমার কথাও রাখবো। কেমন করে? আপনার উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজি বরাদ্দ দিলাম, তারা 5 ওয়াক্ত পড়বে, আমি প্রতিদিন 50 ওয়াক্তেরই সওয়াব দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজে গিয়েছেন, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর। রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, অনেক প্রেমের খবর। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ও জিবরাইল, এরা কারাও? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নি কইব? আমরা কিন্তু ফেস খেয়ে গেছে। এই ভয়ঙ্কর খবর শুনলে কি সুবহানাল্লাহ বলে নাকি নাউজুবিল্লাহ? নবীজি মেরাজে যে সুদখোরের অবস্থা দেখছে, এবং যারা গীবত করে, কি করে? গীবত করে, তাদের জিনেও কত বড় বড় হবে, খামসি চামড়া ছিলে ফেলবে, চিৎকার করবে, মরণও নাই, বাঁচানো নাই, পালাবারও দোষও কাউকে দেওয়ার সুযোগ নেই। ঠিক না? ঠিক। আরো জোরে, হিসাব বরাবর। বুঝতে পেরেছেন? আর কি ওয়াজ করা লাগবে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই। আগামী 29 তারিখ, রোজ কি বার পড়ে? সম্ভবত বৃহস্পতিবার। আগামী 29 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদের শাহপুর দরবার শরীফে আমাদের যে ঐতিহ্যবাহী ওরস মোবারক হয়, দাদা হুজুর কেবলা এবং বাগদাদি মুর্শিদ কেবলার স্মরণে আমাদের যে বিশাল প্রতি বছর এই উরুসটা বড় হয়, অনেক বড় হয়। আমি আমাদের পীর সাহেব কেবলা আমাকে বলেছেন, আমার পীর সাহেবকে, বর্তমান পীর সাহেব কেবলা এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে উরুস মোবারকে দাওয়াত দিয়ে যাই। আপনারা সকলেই মিলে যদি সম্ভব হয় আমাদের এই উরুস শরীফে অংশগ্রহণ করবেন। আমি আজকে এই পূর্ব শেফালি পাড়ার মানুষের পাশাপাশি গোটা বাংলাদেশের অসংখ্য মানুষ আছে, আমাকে প্রায় সময় আমার ভক্তরা ফোন দিয়ে থাকে যে হুজুর, আমি প্রায় সময় আপনার প্রাণ মুর্শিদের বক্তব্য শুনতে পাই, যে আপনার দরবারে যেতে চাই। আজকে আমার এই আজকের যে দাওয়াতটা দিচ্ছি, ওই দাওয়াতটা যারা পাচ্ছেন যদি সম্ভব হয় সারা বাংলাদেশের মানুষগুলোকে আমি দাওয়াত দিচ্ছি। আমাদের দরবার কর্তৃপক্ষ, পীর সাহেব কেবলার পক্ষ থেকে এবং আমি গাজী সুলাইমান আল কাদরি আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই মিলে আমাদের দরবারে 29 তারিখ আসার চেষ্টা করবেন। ওখানে কিন্তু একটা সিস্টেম আছে, ওখানে শাহপুরের যে আদি থেকে যে সিস্টেমটা ছিল এখনো আছে। আপনার ওখানে আপনি যাবেন, আসলে কিন্তু আসতে মন চাইবে না। যারা গেছে কখনো তারা জানে। সম্মানিত উপস্থিতি, শাহপুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মসজিদ কেবলা থাকার সময় আপনাদের এই দিক থেকে মানুষ বেশি যাইত, চাঁদপুর থেকে, তারপরে হাজীগঞ্জ থেকে, এইগুলো থেকে মানুষ দলে দলে গাড়ি নিয়ে যেত। কি বলছে বুঝতে পারছেন? ওখানে সুযোগ হলো আপনারা চলে যাবেন, সারা রাত ব্যাপী বিভিন্ন আলেমরা যাবে, আলোচনা করবে, এবং ফজরের আজান হবে, নামাজ হবে, তারপরে কি হবে? মোনাজাত হবে, তাবারক নিয়ে সবাই চলে আসবেন। ওখানে সিস্টেমটা, আপনারা কুমিল্লা সিটিতে চলে যাবেন, চকবাজার থেকে গাড়ি নিয়ে যদি বলে শাহপুর দরবারে যাবো, ওখান থেকে অহরহর গাড়ি যাবো। আমি দাওয়াত দিয়ে গেলাম সবাইকে, যদি সম্ভব হয় আপনারা আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং আজকে যে আলোচনা আমি করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে সকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলুন আমিন।